এই রাখি আর মিষ্টিগুলো দেখে বুঝতেই পারছো যে আজকে রাখি পূর্ণিমা। তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো এই মিষ্টি আর রাখিগুলো এখন আমি কাদের পরাবো চলো সেটা দেখতে হলে কিন্তু এই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এই যে আমি আর আমার বান্ধবী হাতে মিষ্টি আর রাখি প্লেটগুলো নিয়ে নিয়েছি। তো এবার নিয়ে আমি নিচে যাব। তো আমরা দুটো বান্ধবী না, কিন্তু আমাদের সাথে আর একটা বান্ধবীও আছে। তো যাই হোক এখানে নেই। তো চলো আমরা দুজনা এখন যাচ্ছি। তো কাদের রাখি পরাতে যাব তো সেটা তুমি দেখতেই পারবে। আর ওই সাইডে দেখো আমি কেমন একটা বলদার মতন দাঁড়িয়ে আছি। তো যাই হোক সেটা বড় কথা না, চলো এবার সিঁড়িতে আস্তে আস্তে আমি নিচে যাই। এই যে আমি আর আমার বান্ধবী নিচে যাচ্ছি, কিন্তু পেছনে পেছনে কিন্তু আমাদের আর একটা বান্ধবীও আসছে। তো আমাদের এই পার্লারের নিচে তো ফার্মেসি আছে। তো ওই ফার্মেসিতে না অনেকগুলো দাদাভাই থাকে। তো ওদেরকেই আমরা রাখি পরাবো। তো যেহেতু আমার কোনো দাদা বা ভাই নেই, তো কোনো দিনও সেইভাবে আমি কাউকে রাখি পরাইনি। তো যাই হোক আজকে পার্লারে আসার পরে আমার কি মনে হলো যে একটু রাখি পরাই, এদেরকে সবাই দাদা বলে ডাকি। তো আমার বান্ধবী বললাম চল বান্ধবী এই দাদাদের রাখি পরা, বলে আচ্ছা ঠিক আছে চল। সকালবেলা নিচে গিয়ে রাখির মিষ্টি সব কিছু আমি আমার বান্ধবী মিলে কিনে আনলাম। তো কিনে এনে এই দেখো ফার্মেসিতে আমরা চলে এসেছি রাখি পরাতে। আর এটা হচ্ছে পাগলদাকে হচ্ছে সুস্মিতা বান্ধবী রাখি পরিয়ে দিচ্ছে। আর এই দাদাভাইটা নতুন এসেছে, তো এই দাদাভাইটা আমি নাম ঠিক জানি না। তো তারপর এই দাদাভাইকে আমি রাখি পরিয়ে দিলাম। তো তারপরে দেখো ওই দাদাভাইটা আমাকে প্রণাম করতে যাচ্ছে। তো জানি না, কিন্তু ওই দাদাভাইতে কিন্তু আমি ছোট। তো লাস্টে দেখো আমাকে প্রণাম করতে যাচ্ছে। তো যাই হোক প্রণামটা নেওয়া যাবে না। তো তারপরে এটা হচ্ছে অসীমদাকে এরকম প্রথমে সুস্মিতা রাখি পরিয়ে দিল। তো আমাদের মধ্যে তখন অনেক আলোচনা হচ্ছিল। আর এখানে যেহেতু আমরা সারাদিন থাকি, তো বলতে পারো আমাদের একটা পরিবার। তো সব সময় দাদাদের সাথে আড্ডাই আর কি, তো সব কিছুতেই। তো এই দেখো তারপরে এই দাদাটা মানে অসীমদা সুস্মিতাকে বলছে তুমি কিন্তু আমাকে প্রণাম করবে না, প্রণাম করলে কিন্তু আমি খেলবো না। তো তারপরে সুস্মিতা তাও সেই প্রণাম করেই দিল। তো কি বলো তো বড় হয় তো প্রণামটা করতে। আর এই যে আর একটা বান্ধবীর কথা বলছিল, তো এই সব কিছুতেই মিসিং ছিল। তো এই যে এটা আমার পল্লবী বান্ধবী। তো এই হচ্ছে এই অসীমদাকে রাখি পরিয়ে দিচ্ছে। তো রাখিটা পরিয়ে সবাইকে একটা করে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো আমরা এসেছি, আর এই দাদাভাইগুলো কিন্তু প্রচণ্ড খুশি আমরা রাখি পরাতে এসেছি। তো এরা ভাবতেও পারিনি যে আমরা রাখি পরাতে আসব। তো তারপরে দেখো এই দাদাটাকে আমি রাখি পরাতে যাচ্ছি, আর আমাকে হচ্ছে কিছু একটা বলছিল। আর যেহেতু তারপরে আমরা না অনেক কিছু নিয়ে একটু হাসাহাসি করছিলাম, সেটা পরে দেখতে পারবে। তো যাই হোক পুরো ভিডিওটা আমরা দিইনি। আর দেখো একবারেই কিন্তু মিষ্টিটা পুরো মুখে চলে গেল। তো যাই হোক সেটা বড় কথা না। তো তারপরে এটা হচ্ছে লালদা। তো যাই হোক উনি বৃষ্টি পড়ছিল তো তখন এসেছে, সেই কারণে রেনকোট মাথায় দিয়ে মানে রেনকোট পরে এসেছে। তো তারপর ছিল আসো তুমি আসো তোমাকে একটু রাখি পরাই। তো রেনকোট পরেই দোকানে চলে এসেছে। তো আমরা কিন্তু সবাই রাখি পরিয়েছি। আর এই যে এই ভাইটাকে তোমরা চেনো, হ্যাঁ এটা এই ভাইটা, যেই ভাইটাদের দোকান থেকে আমরা বিস্কুট এই সেটা ওটা নিই। তো এটা হচ্ছে রোহিত ভাই। তো এই ভাইটাকেও আমি রাখি পরিয়ে দিলাম। তো এখানে আমি একা রাখি পরাইনি, আমরা কিন্তু 3 বান্ধবী রাখি পরেছি। তো তারপরে দেখো ভাইও আমাকে প্রণাম করতে যাচ্ছে। তো কি বলবো ভাই প্রণাম তো আমি নেবো না, কিন্তু কি করবো সবাই জোর করে প্রণাম করতে যাচ্ছে, আমি ছোট হই তাও বলো। আর এই যে এটা হচ্ছে সুমিতকে হচ্ছে সুস্মিতা রাখি পরিয়েছি। আমরা কিন্তু মানে ওখানে যতগুলো দাদা ছিল সবাইকেই কিন্তু রাখি পরিয়েছি। আর যে সুমিত প্রণাম করেছে, সুস্মিতা বলছে একটু ভালো করে আশীর্বাদ কর আমাকে। তো আমি আবার সাইড থেকে বলছি ভালো করে একটু আশীর্বাদ করে যাতে বিয়ে দেওয়া করে সংসার ধর্ম করতে পারে। তো যাই হোক তারপরে দেখ আমিও একটু সুমিত দাদাকে রাখি পরিয়ে দিলাম। তো পরানোর পরে একটা মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। তো বলছে না আমি এর আগে মিষ্টি খেয়েছি, আমি আর খাবো না। তো লাস্টে আমিও একটু প্রণাম করতে আছি, তো প্রণাম নেয়নি।
আর এদিকে সুস্মিতা হচ্ছে রোহিত ভাইটাকে রাখি পরিয়ে দিল। আর এই যে আমরা সবাই এখানে আছি, কিন্তু তাও এখানে কিন্তু 3টে দাদা মিসিং আছে, তো ওই দাদারা এসেছিল না। আর এই যে ভাই, তো সবাইকে রাখি পরিয়ে দিয়েছি। আর এই যে সকালবেলা যাদের রাখি পরিয়ে দিয়ে আসলাম তারা আমাদের রাখি পরানোর জন্য এখানে মোগলাই ফুটিয়েছিল। তো সবাই খাওয়া দাওয়া করে নি, চলো বাড়ি যাই। ভিডিওটা